পবিত্র রমজান মাসে রাজধানী জুড়ে জমে উঠেছে ইফতার বাজার। ভোজন রসিকদের অন্যতম আকর্ষণ পুরান ঢাকার চকবাজারের ইফতার সামগ্রী। তবে যানজটের ঝামেলা এড়িয়ে চলতে অনেকেই এখন বিকল্প পথ খুঁজছেন। আর সেই বিকল্প পথ হিসেবে ভোজন রসিকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত পুরান ঢাকার ইফতার বাজার। এই ইফতার বাজারে রয়েছে পুরান ঢাকার বিখ্যাত সব খাবার: খাসি রেজালা, পোলাও, বিরিয়ানি, চিকেন সাসলিক, ভেজিটেবল সাসলিক, তন্দুরি চিকেন, হান্ডি চিকেন, জালি কাবাব, রেশমি কাবাব, রসমালাই, ফিন্নি, সেমাই, জিলাপি, লুচি পরোটা সহ সবই মিলছে এখানে। ঐতিহ্যবাহী এসব বাহারি ইফতারের টানে ভোজন বিলাসীদের ভিড় বাড়ছে আইসিসিবিতে। খিলক্ষেত, কুড়িল, বসুন্ধরা আবাসিক, নিকুঞ্জ, বাড়িধারার মতো আশেপাশের এলাকাগুলোর লোকজন বেশি আসছেন আইসিসিবির ইফতার বাজারে। ধুলোবালিমুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ঘুরে ঘুরে ইফতার কিনে সন্তুষ্ট ক্রেতারা। গত প্রায় 3 বছর ধরে প্রতি রমজানেই আসা হয় এখানে। তো সিলেক্টিভ কিছু আইটেম প্রতিবারই ভালো লাগে, যেমন হালিমটা, সুব্রাত আলীর হালিমটা খুবই ভালো লাগে, তারপরে তেহারি, মোরগ পোলাও, এগুলো খুবই ভালো লাগে। আমার মনে হয় যে জায়গাটা যেহেতু অনেক বড়, এটাকে আরও ভালো মতো ইউটিলাইজ করার অনেক অপশন আছে। এবং হোমমেড ফুড যেগুলি আছে তারাও কিন্তু মানে পুরান ঢাকার যারা অরিজিনাল যাদের পুরান ঢাকা, তারাও তো সারা ঢাকা শহরেই ছড়িয়ে আছে, তারাও যদি হোমমেড ফুডগুলো নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে তাদের টেস্টগুলোও ইন্ট্রোডিউস করা সম্ভব হয় আর কি। আরও অন্যান্য ফুড স্টলগুলো যেন এখানে এসে আমাদেরকে আরও মজার মজার খাবার অফার করে রমজানে। নর্মালি এখান থেকে করা হয়, প্রায়ই আসা হয়। আমাদের বসুন্ধরার জন্য সমস্যা হচ্ছে পুরান ঢাকায় যাওয়াটা একটা চ্যালেঞ্জ, ওইদিকে যাওয়া যায় না। বাট রমজান মাসে যেটা হয়, অ্যাপিটাইটটা মনে হয় যে একটু বাড়ে, খেতে ইচ্ছে করে। সো এখানে আসলে কয়েকটা কাউন্টার একসাথে কয়েকটা ফেমাস শেফের ফুড পাওয়া যায়। সো সেক্ষেত্রে ওই টেস্টগুলো করা যায় আর কি। এবং এটা মোটামুটি এসি এনভায়রনমেন্ট এর মধ্যে ভালোই লাগে, খারাপ না। এবং ফুডের টেস্ট ওয়াইজও ফুড ভালো। ইফতার পার্সেল নেওয়ার পাশাপাশি পরিবার পরিজন, বন্ধুবান্ধব সহ এসে এখানকার ডাইনিংয়ে বসেই ইফতার করার সুযোগও থাকছে এই বাজারে। পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যত আইটেমগুলো আছে, ওই আইটেমগুলো আমরা সবগুলো এখানে অ্যাভেলেবল করার চেষ্টা করেছি। এছাড়াও এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বসে খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের এই পুরা ক্যাম্পাসটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এটা 27 রমজান পর্যন্ত আমাদের এই আয়োজন চলবে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতার আমেজের ছোঁয়া দিতেই প্রতি বছর তাদের এই প্রচেষ্টা। এই অঞ্চলের মানুষ যেহেতু নতুন ঢাকার মানুষ, তারা পুরানো ঢাকার যে চকবাজারের যে ইফতারি, এটাই কিন্তু বাংলার ঐতিহ্যবাহী ইফতারি। ওই ইফতারি আইটেমগুলো এখানে পাওয়া যায় না, এই অঞ্চলে পাওয়া যায়। এই অঞ্চলে আমরা কিছু কারিগর এনেছিলাম যারা এই আইটেমগুলো বানাতে পারে, তো তাদেরকে দিয়েই মূলত আমাদের শুরু। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।